প্রথম কথা হচ্ছে তুলসী গ্যাবার্ডকে চেনা দরকার। এই মহিলাটা আসলে কে? এই মহিলাটা হচ্ছে খুব ধান্দাবাজ টাইপের একটা লোক। সে হইল জন্মাইছে ধরেন একটা মিক্স ফ্যামিলিতে। একটা আমেরিকান হোয়াইট, বাবার দিক থেকে আবার হচ্ছে ইন্ডিজিনাস কমিউনিটির একটা ইয়ে আছে, সামোয়া কমিউনিটি আছে আপনার জি। হাওয়াইতে। এরকম একটা মিক্স ফ্যামিলিতে জন্ম হয়েছে। তার মা হচ্ছে আপনার হিন্দু ধর্মে কনভার্ট হয়েছিল। রাইট। কনভার্ট হওয়ার পরে তার ছেলেমেয়েদের নাম কিন্তু সব এরকম হিন্দু নাম রাখছে, তুলসী, ভক্তি, তারপরে এরকম কি সব নাম, 4-5 জনের 4-5টা নাম রাখছে। এবং ছোটবেলা থেকেই তাদেরকে ইয়োগা প্র্যাকটিস করানো, ইসকনের যে সংগঠন আছে আমেরিকাতে, সেই ইসকনের সংগঠনের সাথে ইনভলভ করা, গীতার ভ্যালুজের মধ্য দিয়ে বার করানো। কনভার্টেড হওয়ার জায়গা থেকে বুঝতে হবে, যেহেতু আমরা লম্বা সময় দেশের বাইরে ছিলাম, ওয়েস্টার্ন সেকুলার সোসাইটিতে কিন্তু মানুষ প্রচণ্ড আধ্যাত্মিকতা থেকে অনেক দূরে থাকে আর কি। এই মানুষগুলো যখন কোনো ধর্মকে বেছে নেয়, তারা ওই যে আধ্যাত্মিকতা, যে হৃদয়ের শূন্যতার জায়গাটা আছে না, ওটাকে তারা খুব সিরিয়াসলি নেয় কোনো ধর্ম। ধরেন পশ্চিমা বিশ্বে এখন সবচেয়ে বেশি ধর্মগ্রহণ করে হচ্ছে মানুষ মুসলমান হচ্ছে সবচেয়ে বেশি, যদি কনভার্সন রেট দেখেন আর কি। এবং এই মুসলমানদেরকে আমরা দেখেছি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে আমাদের থেকে, আমরা যারা সোকল জন্মাত মুসলমান আর কি, মানে জন্মায় মুসলমান, এই মুসলমান দেখে তারা মুসলমান আসলে ভালো মুসলমান। লেখাপড়ায়, জ্ঞান চর্চায়, প্র্যাকটিসে, আন্তরিকতায়, নিষ্ঠায় তারা খুব সিরিয়াসলি করে। ভারতের হিন্দুরাও হয়তো তো সিরিয়াসলি তার গীতা, কৃষ্ণ, ভগবদ গীতার এগুলো পড়ে টরে নাই যে পরিমাণ আসলে এই মহিলাটা পড়ছে। কারণ মায়ের ওইখান থেকে বড় হয়েছে। এরপরে এর সাথে সাথে যোগ হয়েছে হইল বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি। সে করতো কিন্তু ডেমোক্রেটিক পার্টি, জি। চেঞ্জ করে সে হচ্ছে রিপাবলিকান পার্টিতে তাও আসছে 2022 সালে সম্ভবত। 22 সালে। যুদ্ধ করতে, কিন্তু মিলিটারি অফিসার ছিল, যুদ্ধ করছে ইরাকে, আফগানিস্তানে। এবং দেখেন যে যে হিন্দুত্ববাদী মাইন্ডসেট নিয়ে দুইটা মুসলিম দেশে যুদ্ধ করতে গেছে, তার ভিতরে যে ঘৃণা, বিদ্বেষ, এবং কোন সময়টাতে ওয়ার অ্যান্ড টেররের ডিসকোর্সের প্রবলেমের সময় সারা দুনিয়াতে যেখানে আমেরিকানরা ন্যাটো ফোর্স হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে অনন্তকালের একটা যুদ্ধ ঘোষণা করেছে, যেই যুদ্ধের শিকার বাংলাদেশেও আমরা হয়েছি। আমাদের হেফাজত থেকে শুরু করে আলেম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় জনগোষ্ঠী, ইসলামিক ধর্মীয় রাজনৈতিক দলগুলো হয়েছে। তো সেই ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতে হবে যে তার ইলেকশন ক্যাম্পেইনে বিজেপি কি পরিমাণ টাকা খরচ করছে।